আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের থার্ড টাইপের যে কনভার্সন কথা বলছিলাম ওইটাই সাথে দেখব। তো বেসিক পার্থক্য আমি গত লেকচারে বলছি যে আমরা যে দুইটা টাইপের কনভার্সন করছি অর্থাৎ বাটারফ্লাই যে ডায়াগ্রামে ছিল সেখানে কোনো না কোনো ভাবে আমাদের ডেসিমেল কানেক্টেড ছিল। আইদার আমরা ডেসিমেল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে যাচ্ছিলাম অথবা অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল আসতেছিলাম, মানে ডেসিমেল ছিলই, বাট এখানে আমরা ডেসিমেল ছাড়া বা ডেসিমেলে কনভার্ট হওয়া ছাড়া এক নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কিভাবে যাবো সেটা দেখবো। সো এটাও ঠিক একই রকম কথা যে আমরা যদি জাস্ট কনসেপ্টটা বুঝতে পারি তাহলে সবগুলো আমরা নিয়েই পারবো। তো জাস্ট ফার্স্ট এটা বুঝে গেলে বাকি সব প্র্যাকটিস, বুঝছেন? সো আমি যেটা ফলো করতেছি সেটা অনুসারে একটা এক্সাম্পল নিচ্ছি আর কি। আমাদের কাজ কি, বাইনারি থেকে আমরা এখন যাবো অক্টালে। অর্থাৎ আমি যদি বলি আমি বেজ টু থেকে যাব হচ্ছে বেজ 8-এ। আমি যেই এক্সাম্পল নিতে চাচ্ছি সেই এক্সাম্পলটা হচ্ছে, ফর এক্সাম্পল একটু বড় দেখেই নিই। সো 1 0 0 1 0 1 0 0, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। আমাকে এর ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার বের করতে হবে। একটা ওয়ে হচ্ছে যে আমি তো সবকিছুর সাথে ডেসিমেল রিলেশনটা জানি, তাই না? বা কিভাবে বের করতে সেটা জানি। তো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমি এই যে নাম্বারটা দেওয়া আছে বাইনারিতে, বাইনারি নাম্বার সিস্টেমে সংখ্যাটা দেওয়া আছে, এটাকে আমি ডেসিমেল কনভার্ট করতে পারি, আবার ডেসিমেল থেকে আবার অক্টালে আমি কনভার্ট করতে পারি। এভাবে দুইটা প্রসেস ফলো করার মাধ্যমে আমি আমার এই কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। তো আমরা এটা কিভাবে এই হ্যাসেলটা দূর করা যায় সেই জন্য আসলে এই প্রসেসটা দেখেন। আমি যেটা করবো সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি কি করবো, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন। আমাদের এখানে আমি যে অক্টালে কনভার্ট হবো, এই যে অক্টালে হবো, অক্টালকে আমি এভাবে লিখতে পারি, মানে অক্টালে বেস কত, 8 না? 8 তো 8 কে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3। বুঝা গেছে কিনা? এই জিনিসটা বোঝা বা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট যখন আমরা এই ধরনের কনভার্সন করবো। এখন মনে রাখার টেকনিকটা হচ্ছে যে যখন আমি এইভাবে কনভার্সনটা করবো তখন আমি প্রতিটা 3 বিট বাইনারিকে আলাদা আলাদা করে গ্রুপ করে লিখবো। এখানে আমরা জানি যে বাইনারি শুধুমাত্র 0 আর 1, রাইট? 0 হবে অথবা 1, 0 আর 1 ছাড়া বাইনারিতে কিছু নাই। তো এই যে একটা বাইনারির যে একটা স্ট্রাকচার, রাইট, একটা ডিজিট, তার বাইনারির প্রতিটা ডিজিট একটা বিট বলে, বুঝছেন কিনা? তাহলে 1 একটা বিট, 0 একটা বিট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রতি 3টা বিট নিয়ে আমি গ্রুপিং করে ওই গ্রুপগুলোর করসপন্ডিং অক্টাল ভ্যালুই হচ্ছে আমার আলটিমেটলি রেজাল্টটা। বুঝে গেছে কিনা? এখন বুঝে জানি, সমস্যা নাই, জাস্ট যা বলছি তার মাথায় থাকলে হবে, আমি দেখাই নিয়ে যে বুঝে যাবে। তো আমার কাজ আমি আসলে বুঝতে পারছি। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে যে বাইনারি নাম্বারটা দিছে এটাকে আমি তিনটা করে 3 বিট করে একটা গ্রুপ করবো আর কি। এখন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে আমি কোন দিক থেকে আসলে গ্রুপিংটা শুরু করবো। যেহেতু আমি কিন্তু চাইলে দিক থেকে গ্রুপিং শুরু করতে পারি, রাইট? এই দিক থেকে শুরু করতে পারি, এই থেকে শুরু করতে পারি, বাট আমি চাইলে তো হবে না। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখবেন, আমরা হাতের ডান দিক থেকে গ্রুপিংটা শুরু করবো। আমি এর আগে বলছিলাম যে 521। সো এখানে 500 যেটা, সেটা আমি বলতে পারি যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে আমি বলতে পারি লিস্ট সিগনিফিকেন্ট বিট। বাট আমি হয়তো আগে বলে নিয়েছি যেটা একটা মানে ফর্মাল এক্সপ্রেশন দেইনি, জাস্ট বোঝানোর জন্য দিছি। কারণ হচ্ছে আসলে বিট যে বিষয়টা, মোস্ট সিগনিফিকেন্ট বিট ইউজ করছি, রাইট? বিট ওয়ার্ডটা ইউজ করছি, বাট আমি এখানে আবার একটু আগে বললাম যে বিট হচ্ছে যে বাইনারির সাথে রিলেটেড। বাইনারি এক একটা যে ডিজিট তাকে আমি বিট বলি, তার মানে এটা তো বাইনারি না, রাইট? 521 তো বাইনারি না, রাইট? এটা বাইনারি না। সো এখানে আসলে বিট কথাটা ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট একেবারেই না, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? কেউ যদি কনফিউজ হয়ে যান যে আমি এখানে কেন এটা কেমিস্ট্রি বলতেছি, এলএসডি বলতেছি, এখানে তো আসলে এটা বাইনারি না, তার ব্যাখ্যা হচ্ছে এটা। জাস্ট ইনফর্মালি বলতেছি যে বিষয়টা, আমি জাস্ট বোঝানোর জন্য বিষয়টা বললাম আর কি। যে আচ্ছা তাহলে আসলে ঠিক। তো এটা মনে রাখতে পারেন যে আমরা এই ক্ষেত্রে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, ওই বিটটা থেকে আসলে গ্রুপিংটা শুরু করবো। এভাবে মনে রাখতে হবে, যেভাবে ইচ্ছা সেভাবে রাখা যায়। তো শুরু করি। তাহলে আমি কি করবো, আমি হচ্ছে এই যে এই থেকে শুরু করি, 1 2 3। বুঝে গেছে কিনা? আবার 1 2 3, আবার এখানে 2টা পাইছি, রাইট? আরেকটা বানিয়ে নেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তো লেখা শুরু করি। তাহলে আমি এটাকে আলাদা একটু মানে গ্যাপ দিয়ে লিখতে পারি যাতে আমার জন্য সুবিধা হয় বুঝতে। আমি এটাকে আলাদা করে লিখলাম এভাবে 0 0 1, এটা লিখলাম আর কি। আবার এটাকে আমি যদি লিখি তাহলে একটু গ্যাপ দিয়ে লিখলাম 0 1 0। বুঝা গেছে কিনা? এখন লাস্টে এখানে 2টা আছে, সো আমি 0 1, যেহেতু 2টা আমার 3টা করা লাগবেই যখন আমি এরকম মানে ভাগ করে নেবো আর কি। সো আমি 3টা করার জন্য এখানে আগে একটা 0 দিয়ে দিছি। কারণ আমি যদি ডেসিমেল চিন্তা করি সেক্ষেত্রে মনে করেন যে আমি বললাম যে আমার কাছে 2 টাকা আছে, আমি বললাম যে আমার কাছে 2 টাকা আছে, যেটা একই জিনিস, একই মেসেজ ক্যারি করে, রাইট? এখানেও ঠিক একই কথা, একই এক্সপ্লেনেশন। 0 আনার কারণে সংখ্যার যে মান, ভ্যালু, তার পরিবর্তন হবে না। দ্যাটস ওয়াই আমি জাস্ট আমার যে 3টাও করতে হবে, আবার ভ্যালুর পরিবর্তন করা যাবে না। তো দ্যাটস ওয়াই আমি এখানে 0টা নিয়ে আসলাম। এখন দেখেন সবগুলো 3 বিট হয়ে গেছে, ভ্যালু চেঞ্জ হয় না। এখন আমার কাজ হয়েছে প্রতিটা এই যে গ্রুপ পাইছি, প্রতিটা গ্রুপ পেলাম আমি, এই প্রতিটা গ্রুপের জন্য আমার করসপন্ডিং অক্টাল ভ্যালু লিখা। তো এই যে এইটা আর এটার জন্য আমি করসপন্ডিং অক্টাল ভ্যালুটা লিখবো আর কি। তো এখন এই অক্টাল ভ্যালুগুলো আমি মুখস্থ করে রাখবো কিনা, আসলে অনেক সময় হয়ে যায় মুখস্থ, বাট এমন আছে আমার সব মুখস্থ নেই ডেফিনেটলি। তো ক্যালকুলেটর ইউজ করে এটা খুব ইজিলি করা যায়। ইউজুয়ালি আমরা ক্যালকুলেটর ইউজ করি, আমি হয়তো দেখাবো ক্যালকুলেটর কিভাবে করতে হয়, বাট এখন আমি জাস্ট বলে যাচ্ছি। ইমিডিয়েট যদি লাগে তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ
ইমিডিয়েট ক্যালকুলেটর কিভাবে আমরা ডিরেক্ট মানগুলো পেতে পারি সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। আমি জাস্ট এমনি দেখাই দিছি। ফর এক্সাম্পল আমি 100, এটা বাইনারি নাম্বার, এটার করসপন্ডিং অক্টাল নাম্বার হবে 4। এই যে আসলে বুঝা যাচ্ছে এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে বাইনারি 100, এটার অক্টাল ইকুইভ্যালেন্ট কত, অ্যান্সারটা আসতেছে যে ডিরেক্ট 4, অর্থাৎ দ্য অক্টাল ইকুইভ্যালেন্ট অফ বাইনারি 100 ইজ 4। তো আমি সেটাই লিখলাম আর কি এখানে। তো আমি আসলে ক্যালকুলেটর ইউজ করতেছি বা ইউজ করবো এখানে ডিরেক্ট কনভার্সনের জন্য। আর যেগুলো একদম সিম্পল সেগুলো হয়তো মুখেই করা যায়। এই তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে নেক্সটটাতে আগে নেক্সটটাতে আমার এখানে দেওয়া আছে হচ্ছে যে বাইনারি কত দেওয়া আছে 010। সো এটার অক্টাল যে ভ্যালুটা হবে অক্টাল সেটা হবে 02, বা আমি এখানে 2 লিখবো, 02 লিখবো না কিন্তু, হ্যাঁ 2, ওকে ফাইন। আবার এখানে আমার একই জিনিস যে দেখেন এটাও 010, এটা 010, সেখানে একটা ক্যালকুলেশন প্রয়োজন নেই, আমার এখানে আনসার আসবে 2। তা এখন যেই সংখ্যাটা আসছে 224, এটাই আসলে আমার অ্যান্সারটা। তো আমি এখানে যেটা যেভাবে লিখবো সেটা হচ্ছে যে আমার অ্যান্সারটা হবে এরকম যে 100101010। এটা একটা বাইনারি নাম্বার, এটার ইকুইভ্যালেন্ট আমার অক্টাল নাম্বার হবে 224 অক্টাল। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? তো আমরা এখানে একটা পূর্ণ সংখ্যার জন্য দেখলাম, এখন অ্যাকচুয়ালি আমরা একটা কি বলে এটাকে পয়েন্টের জন্য দেখবো, ঠিক আছে, যেখানে দশমিক থাকবে। তো এটা একটা এক্সাম্পল দিল। তো এখন সেকেন্ড একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমরা এখনো ঠিক সেম কাজ ডেসিমেল থেকে অক্টালেই যাবো, বাইনারি থেকে অক্টালেই যাবো, বাট এখন আমি যেটা ডিল করতে চাই সেটা হচ্ছে 0.10110। এটার একটা বাইনারি নাম্বার, এটাকে আমি বের করবো ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে। এখন যেটা করতে হবে সেটা আবার আমি এটাকে তিনটা করে গ্রুপ করবো। তিনটা করে গ্রুপের ব্যাখ্যা হচ্ছে যে আমার কনভার্ট হতে হবে 8, রাইট? 8 বেস নাম্বার সিস্টেমে। তো 8 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তো এভাবে 3 এখান থেকে মনে রাখবো যে 3 মানে হচ্ছে যে আমি বাইনারির 3টা বিট নিয়ে আসলে একটা সেট আকারে লিখবো আর কি, বা গ্রুপ করে লিখবো। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সাপোজ লিখলাম এখানে আমার এটা দশমিক। তো এই ক্ষেত্রে আবার আমার যে গ্রুপিংটা করতে হবে সেটা হচ্ছে যে মানে এদিক থেকে 0 1 0, 3টা হয়ে গেছে, মানে এতটুকু শেষ। এরপর আবার এই 3টা, অর্থাৎ 1 1 0। এখন হচ্ছে যে এদের ইকুইভ্যালেন্ট লিখবো আমি, এদের এই 3টার অক্টাল ইকুইভ্যালেন্ট লিখবো। তো অক্টাল ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার এটা আসলে বোঝা যাইতেছে আমি আগে করছি মনে হচ্ছে 010। সো এটা হচ্ছে আমার 2 হবে, আর 110 যেটা আমি দেখে নিই বাইনারিতে 110 ডেস অক্টালে হচ্ছে আমার 6। তো আলটিমেটলি আমার যে রেজাল্ট আসবে বা আসতেছে সেটা হচ্ছে যে এরকম যে 0.010110 এর একটা বাইনারি, এটা ইকুইভ্যালেন্ট আমার অক্টাল হবে 0.26। তো এখন আমরা আসলে বাইনারি থেকে অন্যান্য যে ট্রেডিশনাল নাম্বার সিস্টেম আছে সেগুলোতে কনভার্ট হতে পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আমরা এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট হতে পারি। কনসেপ্টটা সেম, জাস্ট এটা বুঝতে পারলে এটা জাস্ট একটা প্র্যাকটিস, নাথিং এলস। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।